সকাল সকাল একটা রেসিপির নাস্তা তৈরি করার জন্য চলে আসলাম। তো আমি আলু পরোটা বানাবো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিলাম, কাঁচামরিচ, সাথে এই কিছু মশলা, এটা আমার নিজের হাতে তৈরি করা বানানো, ওইটা দিয়ে দিলাম। আর এখানে আগেই মরিচটা কাজের বুয়াতে করে রাখি, যে কোনো কাজের মধ্যে ভর্তা টর্তার মধ্যে হয়ে যায়, তো বেশি দেব না যেহেতু কাঁচামরিচটা দিয়ে ফেলছি। আর এখানে আমাদের ধনিয়া পাতা, এটাও আমি দিয়ে দিব সম্পূর্ণটা। এই পাতাটা এত বেশিও না আবার কমও না, একটু বেশি দিলেও ভালো, সমস্যা হয় না। আরও কিছু মশলা অ্যাড করবে এখানে, একটু করে সব দিয়ে দিব। এগুলো আপনার ম্যাগি মশলা, ইচ্ছা করলে আপনি ম্যাগি মশলার প্যাকেটগুলো এখানে দিতে পারবেন। আর একটা আমার বানানো ওই মশলাটা, ওইটাও আমি দিই। আর এখানে নুডলসেরও একটা মশলা ছিল, তো ওইটাও দিই। মানে আমি অনেক কিছু মিক্সচার করে এটা একটা নিজে থেকে একটা বানাই নিই। আর এখন এগুলো তো প্যাকেটিং, তো ম্যাগি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলা বেশি দিলে যে একদম বেশি স্বাদ হয়ে যাবে না, সব কিছুই একটা মাপ আছে। আর এগুলা এখন আমি খুব সুন্দরভাবে মিক্সচার করব। এই দলবল মাছ, আমার এখানে আবার মাছ ধরার প্লেসটা আছে বলে এই যে আসছে গ্রুপ, সব খাবে। রাত্রে বলে রাখছে যে মাছ ধরবো, তো সকালে আমাদের গরম গরম তুমি আলু পরোটা খাওয়াইবা বলছে। আর কি করার, কষ্ট হইলো বানাতে হবে। তো ওই যে সব গ্রুপ নিয়ে মাছ ধরতেছে। এখানে আরও আছে, আর দুজন কোথায় গেছে, হয়তো কোথাও আছে। তো এই আমি আজ যেগুলো দেখাইলাম সব একসাথে মিক্সচার করে ফেলছি। আলুটা এমনভাবে মিক্সচার করতে হবে যাতে একদম মানে একটু আনাম কিছু না থাকে, একেবারে মিহিন করতে হবে। খুব কষ্ট হয় হাত এটা করতে, কিন্তু তারপর হাতের স্বাদ মাখানো একটা অন্যরকম। আর এভাবে করে আমি বড় বড় করে করছি, কারণ এখানে খামিরটা কম যাবে, আলুটাই বেশি থাকবে, তার না হলে সে আলু পরোটা। আর এই সকালেই একদম ঘুম থেকে উঠি ফার্স্ট আমি খামিরটা করে ফেলছি। অবশ্য রাত্রে করে রাখলে খুব ভালো হয়। এটা শুধু দুধ দিয়ে আর একটু হালকা ঘি দিয়েছি, ওইটা দিয়ে আটাটাকে একটা খামির করে রেখে দিছি। তো অনেক সুন্দর খামির হয়েছে আমার, একদম সফট আর ফুলেও গেছে, হাত দিলে একদম ডেবে যায়। তো এই আমি সব কিছু তৈরি করতেছি, এখন ভাজবো। এ খামির, অল্প পরিমাণ আটা নিয়েছি, তো এটার মাঝখানে আলুটা দিয়ে দেব। মাঝখানে আলুটা দিয়ে দিলাম। এখন এটা পুরা সাইড দিয়ে আলুটাকে ঢেকে দেব। একদম ঘুমটা দিয়ে দিয়েছি, একদম বউ হয়ে গেছে। এখন যে ভিতরে যে কিছু দিয়েছি কিছুই বোঝা যাচ্ছে না। এভাবে আপনারা মুরগির মাংস দিয়েও করতে পারবেন। পেঁয়াজ টেয়াজ ওই মশলাগুলো, যেখানে আলুর জায়গায় শুধু মুরগির মাংসটা হয়ে যাবে, ওইভাবে রুটিটা এইভাবে দিলে ওইটাও আরেকটা অনেক মজাদার পরোটা হয়। তো ওটা আমি আরেকদিন ট্রাই করব। তো এই আমার আলু পরোটা। তো অনেকে জানেন না হয়তো, বা অনেকেই জানেন, আমার চাইতে ভালো জানেন। তারপরে বাসায় ট্রাই করে দেখবেন, খুব মজা লাগবে, খেতেও খুব ভালো লাগে। তো কীভাবে এটা আবার এখন বাজবো। এখানে একটু তেল দিয়ে নিলাম। তেলটা না দিলে এটা সুন্দর করে হবে না। এটা সুন্দর করে তেল দিয়ে ঘুরিয়ে তারপর এটা আস্তে 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 হাতে চেপে চেপে এটাকে আমি সুন্দর করে পরোটা গোল রুটির মতো শেপ করে নিব। এক পিঠ উল্টা পাল্টাও করা যায়, কিন্তু আমার এক পিঠই হয়ে যায়, আমার আর উল্টাতে হয় না। এটা বেলার ঝামেলা নাই, সবটাই সম্পূর্ণটাই হাতের কাজ। সুন্দর করে করে এভাবে, আর ইচ্ছা হলে মুরগি, গরু, যা যা মন চায় এভাবে বানানো যায়। এই তো আমার হয়ে গেছে। আর এখানে চুলাটা আমি বসিয়ে রাখছি। একদম পুরো গোল রাউন্ড হয়ে গেছে, পুরো গোল হয়ে গেছে। আটাটা কিন্তু এই আলুটা কোথাও থেকে একটু বের হয়নি, পাতলা একটু দেখা যায়, অথচ কোথাও থেকে একটু বের হয় নাই, ফাটে নাই, কিচ্ছু হয়নি। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আম্মু যে মজার খাবারটা বানাইতেছে, তো গ্রান শিখতে গেছে। এখন আমি আসছি রান্নাঘরে, যে আম্মু কি বানাইতেছে এসে দেখি আলু পরোটা। আমার জিবলাই তো লোল এসে পড়ছে, এত মজার জিনিস। যতজন মানুষ একটা করে দিলে পেট ভরে যাবে, বেশি লাগবে না।
বেশি বলে ফেলছে, জিভলে লোল এসে পড়েছে। বাচ্চারা সব সময় তার মায়ের হাতের রান্নাটা খুব পছন্দ করে। তো এখানে হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তেলটা কম দেওয়া যাবে না। কম দিতে গেলে হয়তো এটা ভালো লাগবে না, পুড়ে যাবে। চেপে চেপে একদম সুন্দর করে ভাজতে হবে, যাতে সাইড দিয়ে একটু কাঁচা না থাকে, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে একটু ভালো লাগবে না। সুন্দর করে হালকা হালকা আলতোভাবে চেপে চেপে একদম মচমচ করে ভাজতে হবে। এই আমার ভাজাটা হয়ে গেল ফার্স্ট এটা। তো নারকেল উল্টিয়ে দিচ্ছি একদম, কোনো সাইড থেকে একটু কাঁচা দেখা যাচ্ছে না, একেবারে সুন্দর করে চেপে চেপে ভাজতে হবে। তো এই হচ্ছে আমাদের রেসিপি। কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। আর আর এই তো আমার দুষ্টু মিষ্টু মেয়েটা প্লেট নিয়ে রেডি আছে, কখন খাবে। তা আগে তোমার মামাদের দিয়ে নিই, পরে তুমি খাবা। বাই বলে দাও। বাই বাই। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ফি আমানিল্লাহ।